This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানেই অক্সিজন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ। চাকরিহারাদের নবান্ন অভিযানে উত্তাল হাওড়া, যোগ্যদের তালিকা প্রকাশ। সুপ্রিম কোর্টের রিভিউয়ের দাবি চাকরিহারাদের। মুখ্য সচিবের সঙ্গে বৈঠকের পরও অসন্তোষ, তবে টানা অবস্থানের হুঙ্কার দিয়েও সন্ধ্যায় পিছু হটলেন চাকরিহারারা। আন্দোলন অসম্পূর্ণ কারণও বললেন শুভেন্দু অধিকারী। লক্ষ্য যখন স্কুল সার্ভিস, সঙ্গে আছে গেটওয়ে সিরিজ, অক্সিজন বুকস। চাকরিহারাদের ডিপ্রেশনের সামনে পাত্তাই পেল না নিম্নচাপ। প্রবল বৃষ্টির মধ্যেই তর্জনী উঁচিয়ে নবান্ন অভিযান। দুমানুষ সমান উঁচু ব্যারিকেড বসিয়ে নবান্ন থেকে দূরেই মল্লিক ফটকে চাকরিহারাদের মিছিল থামিয়ে দেয় পুলিশ। নাছোড় আন্দোলনকারীদের সঙ্গে শিবপুর পুলিশ লাইন্সে বৈঠকে বসেন মুখ্য সচিব মনোজ পান্থ। সেই বৈঠকের পরেও সমাধান সূত্র অধরা, অসন্তুষ্ট চাকরিহারারা। সুপ্রিম কোর্টের রায় রিভিউ করুক রাজ্য, দাবি করছেন চাকরিহারারা। যে সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা বৈধভাবে নিযুক্ত হয়েছে, কোনো রকম অবৈধ উপায় অবলম্বন করেননি, তাদের লিস্ট এসএসসির কাছে আছে। আজকের রাত 12টার মধ্যে আনটেন্টেড টিচার অ্যান্ড নন টিচিং স্টাফ তাদের তালিকা প্রকাশ করতে হবে। ওনারা বলেছেন ইট ইজ নোটেড ডাউন, আমরা আলোচনা করছি। পরীক্ষা মানছি না, মানব না। 2024 এপ্রিলেই হাইকোর্ট বলেছিল এসএলএসটি পরীক্ষার্থীদের ওএমআর প্রকাশ করতে হবে। আজও তা মানেনি এসএসসি। ওএমআর যেগুলো হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলেছিল পাবলিশ করতে, সেগুলো যেন পাবলিশ করা হয়। অবস্থান না ওঠানোর হুঁশিয়ারি দিয়েও সন্ধ্যায় পিছু হটেন চাকরিহারারা। আমরা নিরস্ত্র, আমরা যদি অস্ত্র ধরি, টিকতে পারবে? জাহাজ তো অবশ্যই থাকবে। আমাদের চাকরি যদি না থাকে, এই জাহাজ দ্বিগুণ দ্বিগুণ কোন গুণে পৌঁছাবে মমতা বন্দ্যোপাধ্যায় জানে না। এদের গদি টপ করে পড়ে যাবে। এখন যেটা জানালেন পুলিশ আধিকারিকরা যে আজকে অন্তত তারা লিস্ট পাবলিশ করতে পারবেন। আমরা অত্যন্ত আশাহত। আমরা আজকে এখান থেকে আন্দোলন প্রত্যাহার করব। আর কোনো দিন কোনোভাবে সরকারের সাথে কোনো ইনডোর আলোচনায় যাব না, যা হবে রাস্তায়। চাকরিহারাদের উদ্দেশ্য করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর খোঁচা, নবান্ন অভিযানের ডাক অসম্পূর্ণ। আপনাদের আন্দোলনের এই অসম্পূর্ণতার একটা বড় কারণ হলো আপনাদের মধ্যে মিশে থাকা কিছু মাকু মনোভাবাপন্ন লোকজন। বিরোধী দলনেতার বক্তব্যের কড়া প্রতিক্রিয়া চাকরিহারাদের। সেই নেতাকে বলবো, আপনাকে সম্মান করি, মাস্টার মশাদের অকারণে, জাতীয়তাবাদী মাস্টার মশাদের যদি আপনি মাকু সেকু বলেন, আপনি পড়াশোনা করুন, 7-8-এ ভর্তি হয়ে যান। বিরোধী দলনেতার কাছেও আমাদের রিকোয়েস্ট যে আমাদের পক্ষ অবলম্বনে আমাদের দাবি নিয়ে একটা নবান্ন অভিযান করুন। রাজনৈতিক তরজাও চরমে। যারা চাকরি চুরি করেছে, দুর্নীতি করেছে, মুখ্যমন্ত্রী তাদের পাশে। আজকে শিক্ষক শিক্ষিকা যারা, তাদের অন্যায়টা কোথায় আন্দোলন করার ক্ষেত্রে? কেন পুলিশ এদেরকে আটকাচ্ছে? তারা কি দেশদ্রোহী? আমরা চাই জটটা খুলে চাকরি হোক, আর বিরোধীরা চায় জটটা রেখে এদেরকে দিয়ে মিটিং মিছিল করা। জট কি আদৌ কাটবে? পরীক্ষায় একমাত্র ভবিতব্য নয় তো। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।